আসসালামু আলাইকুম। জাহিবুল ইলেকট্রিক বিডিতে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত দর্শক, আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং নিয়মিত টিপস পেতে জাহিবুল ইলেকট্রিক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অলে ক্লিক করে রাখুন। আপনাদের সামনে আরও একটি ছাদের ভিডিও নিয়ে আসলাম। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে ছাদে পাইপ বিছিয়ে থাকি এবং সঠিক নিয়মে আমরা পাইপ কীভাবে বিছাই এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে যে দুটি পাইপ দেখতে পাচ্ছেন এমডিবি থেকে এসেছে, এমডিবি থেকে এসেছে এইচডিবি। এইচডিবিতে আমরা দুই পাশে ভাগ করে নিয়েছি এবং এখানে 2 ইউনিটের বাসা এবং দেখতে পাচ্ছেন যে এটা এইচডিপি। এইচডিপি থেকে আমরা এখানে একটা ব্যালকনি, একটা রুম, এই রুমেতে পাইপ দিয়েছি। প্রত্যেকটি রুমেতে একটি করে মেইন লাইন আলাদা আলাদা করে রয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যালকনি থেকে পাইপ আমরা দেখতে পাচ্ছেন যে ব্যালকনিতে চলে গেছে। ওই যে ব্যালকনির জন্য একটা আমরা পাইপ দিয়েছি কার্নিসে, যেটাকে বলা হয় কার্নিস। কার্নিসে আমরা লাইট দিয়েছি এবং এই পাইপটি দেখতে পাচ্ছেন, এই পাইপটি দিয়েই আমরা কার্নিসে সাধারণত লাইট দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে আমরা পুরো ছাদের ভিডিওটা আপনাদের সামনে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব এবং নেক্সট টাইমে আপনাদের একটা একটা করে রুম দেখানোর চেষ্টা করব। এখানে হলো যে একটি রুমেতে আমরা 4 দেওয়ালে পাইপ দিয়েছি এবং সুন্দরভাবে ফ্যানের হুক বসিয়ে নিয়েছি এবং ফ্যানের হুকে আমরা সবসময় ভালোভাবে বসিয়ে রাখি, যাতে ঢালার সময় ভাইব্রেটর মারানোর সময় যাতে উল্টে না যায় বা কোনোভাবে ভিতর চলে না যায়। এটা হলো ব্যালকনিতে আমরা 3টি পয়েন্ট দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে সার্কুলার বক্সের সাথে আমরা দিয়েছি চারপাশে 4টি এবং এটি হলো মেইন লাইন থেকে এখানে আমরা এইচডিপির জন্য 3 পাশে এইচডিপি পাইপ দিয়ে রেখেছি। যে এইচডিপি কোন দেওয়ালে হবে সঠিক এর জন্য আমরা দেওয়াল ওঠানো কনফার্ম করে নিই, যে দেওয়াল সরানোর কথা আছে তার জন্য আমরা পাইপ এক্সট্রাভাবে 3 দিকে দিয়ে রেখেছি। পাইপ দেখতে পাচ্ছেন যে 2টি পাইপ 2 পাশে আমরা ভাগ করে নিয়েছি এবং চাইলে পরবর্তীতে আমরা 2টি পাইপ দিয়েই আমরা কাজ করতে পারবো, সেজন্য আমরা পাইপ দিয়েছি। এগুলো পাইপ হলো 1 ইঞ্চি পাইপগুলো আমরা বিআরবি পাইপ ব্যবহার করেছি। দেখেন যে ফ্যানের হুক আমরা রডের ভিতর দিয়ে এবং কাগজ দিয়ে পেকিং দিয়ে আমরা করেছি। এখানে কাজ দেখতে পাচ্ছেন যে বাবু পেকিং দিতেছে ড্রপের মাঝে এবং আজকেই ঢালাই শুরু হবে। যে ঢালাইয়ের মাল অলরেডি নিয়ে আসতেছে এবং দেখতে পাচ্ছেন যে আমরা পুরো ছাদের কাজ আমাদের কমপ্লিট, এখন ঢালাই শুরু হবে। এদিকে হলো যে আরেকটি ইউনিটে আমরা পাইপ দিয়েছি। এটা হলো যে এদিক যে রুমটি রয়েছে এই রুমেতে একটি মেইন লাইন নিয়ে গেছি এবং আরেকদিকে যে নিয়েছি এটা হলো যে এসির পয়েন্ট আমরা আলাদা করে দিয়ে থাকি এবং রান্নাঘর সাথে রয়েছে আমাদের এবং আমাদের সাথে রয়েছেন বাবু এখানে ড্রপে সুন্দরভাবে পেকিং দিতেছে, যাতে ড্রপ ভাইব্রেটর মারানোর সময় কোনোভাবে সরে টরে না যায়, তার জন্য ভালোভাবে বেঁধে নিচ্ছে। আপনারাও ভালোভাবে বেঁধে নেবেন এবং যাতে পরবর্তীতে ড্রপটা কোনোভাবে সরে না যায়, নাহলে আপনাদের পরবর্তীতে যখন শাটারিং খুলবে তখন ড্রপ খুঁজে পাবেন না। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি সার্কুলার বক্সের সাথে আমরা ফ্যানের হুক ব্যবহার করে থাকি এবং মিডিলে যেখানে ফ্যানের হুকে আমরা পাইপ ব্যবহার করি, যাতে পরবর্তীতে যখন রাজমিস্ত্রি বের করবে ফ্যানের হুক তখন বেশি প্রেসার দেওয়া লাগবে না, হালকা প্রেসার দিলেই ফ্যানের হুক বের হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন যে আমরা 4টি পাইপ দিয়েছি। 4টি পাইপ আসলে কি, 4টি পাইপের আসলে 4 দেওয়ালে আমরা নামিয়ে থাকি। 4 দেওয়ালে নামার আসলে সুবিধা সকলেই বুঝে না এবং যখন 4টি পাইপ থাকে তখন আমাদের বিকল্প অনেক বুদ্ধি থাকে এখানে কাজ করানোর।